নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেলে। ফ্রয়েড থেকে স্কিনার এবং স্কিনার থেকে কোলবার্গ, পেঁয়াজে, ভাইগটস্কি প্রত্যেকের তত্ত্ব থাকবে এবং যে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার প্রত্যেকটা কনসেপ্ট খুব সংক্ষেপে রিভিশনের আকারে প্রেজেন্ট করব। প্রত্যেকটা মিনিট কিন্তু গুরুত্বপূর্ণ, তাই কিছুটা করে ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আপনাদের, কারণ প্রত্যেকেই ব্যস্ততার মাঝে আপনাদেরকে এই ভিডিওটা দেখে নিতে হবে একটাই কারণে, কারণ পরীক্ষা সিটেট বা ডাব্লিউবিটেট কোনোটারই কিন্তু আর বেশি দেরি নেই হতে। সম্পূর্ণ একটা রিভিশন পর্ব সিডিপির চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির গ্রোথ আর ডেভেলপমেন্ট। এটাকে আমরা প্রত্যেকেই জানি, গ্রোথ হচ্ছে বৃদ্ধি আর ডেভেলপমেন্ট হচ্ছে বিকাশ। এই যে গ্রোথ, এই গ্রোথটা শরীরের আকার আকৃতি এই সমস্ত বিষয়ের অঙ্গ প্রত্যঙ্গের যে বৃদ্ধি সেটাকে বোঝাচ্ছে। এটা কিন্তু মাপা যায় এবং সংখ্যায় প্রকাশ করা যায়, তাই এটাকে কোয়ান্টিটেটিভ বলা হয়, যেহেতু এটা সংখ্যায় প্রকাশ করা যায় এবং মাপা যায়। কিন্তু এই যে ডেভেলপমেন্ট, এটা কিন্তু এই গ্রোথের সাথে গুলিয়ে ফেললে চলবে না। মানে এই যে ডেভেলপমেন্ট, এটা কিন্তু গ্রোথের থেকে অনেকটাই বেশি, অনেকটাই বড় একটা বিষয়। কারণ গ্রোথ তো শুধু শারীরিক একটা বৃদ্ধি, আর ডেভেলপমেন্ট শারীরিক বৃদ্ধির মধ্যেই কিন্তু আটকে থাকছে না, সেটা তার মানসিক বৃদ্ধি, সার্বিক একটা বৃদ্ধি। মানে শুধু শরীর নয়, সমাজের সাথে মেলামেশা, তার চিন্তা ভাবনা, সার্বিক যে বদলটা, সেটাই হচ্ছে এই ডেভেলপমেন্ট বা বিকাশ। তাহলে বিকাশের ক্ষেত্রে অবশ্যই যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইমোশন, এবং এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বিশেষ টার্ম জেনে রাখুন, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ জেনেছিলাম বৃদ্ধির সময়, আর বিকাশের সময় কোয়ালিটেটিভ, এবং এখানে ইমোশনাল পরিবর্তন হচ্ছে। এখানে একটা মজার বিষয় আছে, এই যে গ্রোথ, সেটা একটা বয়সের পর কিন্তু থেমে যাবে, কিন্তু এই ডেভেলপমেন্ট তার কিন্তু কখনো বিরাম নেই, কোনো বয়স সে মানে না। মৃত্যুর আগে পর্যন্ত, আগের দিন পর্যন্ত তার মানসিক একটা পরিবর্তন, একটা বদল হতে পারে। তাই এই ডেভেলপমেন্ট বা বিকাশ, এটা কিন্তু কন্টিনিউ প্রসেস, এটা কিন্তু কখনো থামবে না, এটা চলতেই থাকবে। আর এই গ্রোথ, সেটা বয়সের সাথে একটা নির্দিষ্ট সময়ে এসে থেমে যাবে। আর এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের বেশ কয়েকটা ধাপ আছে। আমি যে ধাপগুলোর কথা বলছি, এই যে ডেভেলপমেন্টের প্রথমে প্রিন্যাটাল, অর্থাৎ মায়ের গর্ভাবস্থায় মানে মায়ের গর্ভে শিশুর যে অবস্থাটা, সেটাকে বলা হচ্ছে প্রিন্যাটাল স্টেজ। আর ঠিক তারপরে ইনফ্যান্সি, অর্থাৎ 0 থেকে 2 বছর বয়স, যাকে বলা যেতে পারে শৈশব। তারপর সে পদার্পণ করছে চাইল্ডহুডে, অর্থাৎ তার বাল্যাবস্থা। তারপরে অ্যাডোলসেন্স, বয়স সন্ধিকাল। তারপর অ্যাডাল্টহুড, সে তখন প্রাপ্তবয়স্ক। আর পরে সে ঢুকে যাচ্ছে ওল্ড এজে, বার্ধক্যে, অর্থাৎ মৃত্যুর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত এই ডেভেলপমেন্ট চলছে। তাহলে এই পর্যায়গুলো মনে রাখলে কিন্তু যথেষ্ট। এই জাস্ট 6টা পর্যায়: প্রিন্যাটাল, ইনফ্যান্সি, চাইল্ডহুড, অ্যাডোলসেন্স, অ্যাডাল্টহুড, ওল্ড এজ। তাহলে এই বিষয়টাই, এই যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারে আমরা যদি এই কয়েকটা পয়েন্ট আর এই ছোট্ট কনসেপ্টগুলো মনে রাখি, তাহলেই যথেষ্ট। আর নতুন করে কিছু পড়ার কিন্তু দরকার হয় না। এখান থেকে যাই এমসিকিউ আসুক না কেন, আমরা খুব সহজেই তার উত্তর করতে পারবো।